ভেনেজুয়েলার ভূখণ্ডে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘটনায় এবার ফোনে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রেরই সেই প্রভাবশালী মেয়র। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সরাসরি ফোন করে বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা নীতির। আর এই তথ্য প্রকাশ করেছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি। ৪ জানুয়ারি একটি এক্স পোস্টে মামদানি জানান, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানো এবং দেশটির প্রেসিডেন্টকে আটক করা উভয়ই যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। একজন নির্বাচিত প্রেসিডেন্টকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরিয়ে নেওয়ার এমন পদক্ষেপকে সরকার পরিবর্তনের নির্লজ্জ প্রচেষ্টা হিসেবে আখ্যা দেন এই মেয়র। এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় চালানো এই অভিযান ছিল চমকপ্রদ এবং শুরু থেকে শেষ পর্যন্ত তা উপভোগ করেছেন তিনি। শুধু তাই নয়, ট্রাম্পের দাবি এই অভিযানের পর ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। একই সঙ্গে দেশটির বিশাল তেল ভান্ডার ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রির পরিকল্পনার কথাও প্রকাশ্যে আনেন তিনি। ট্রাম্পের এই বক্তব্যের পরই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয় তীব্র সমালোচনা। বিশ্লেষকদের মতে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সামরিক অভিযান চালিয়ে সরাসরি রাষ্ট্রপ্রধানকে আটক করা আন্তর্জাতিক ব্যবস্থার জন্য এক ভয়ঙ্কর দৃষ্টান্ত। বহু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এটিকে জাতিসংঘ সনদের পরিপন্থী বলেও মন্তব্য করেছেন। এই প্রেক্ষাপটে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ৪ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া আরও একটি পোস্টে কঠোর ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন। তিনি লেখেন, সরকার পরিবর্তনের এই নির্লজ্জ প্রচেষ্টা শুধু ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয় নয়, এর সরাসরি প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার উপর। বিশেষ করে নিউ ইয়র্ক সিটির মতো শহরে, যেখানে এই শহরকেই নিজেদের ঘর মনে করে বসবাস করেন লক্ষাধিক ভেনেজুয়েলান অভিবাসী। মামদানি জানান, তার প্রশাসনের প্রধান দায়িত্ব শহরের প্রতিটি বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করা। সেই কারণে ভেনেজুয়েলার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সুপ্তি রায়, RTV।